আজকে আপনাদের জন্য আমি দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি। কারণ আজকে এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটা আগে কখনো কেউ বলে নাই। আজকে আমার এই ইউটিউব চ্যানেল টিপাটেকের মাধ্যমে ফার্স্ট এই কথাটা আপনারা জানতে পারবেন। দেখেন, আমার হাতে একটা মোবাইল দেখছেন, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 50 প্রো। এই মোবাইলটা আমি গেল 1 মাস আগে কিনছি। আপনারা জানেন আমি একটা ভিডিও দিয়েছিলাম গেল মাসের 9 তারিখে এই মোবাইলটা আমার কেনা, এবং এই মোবাইলটা হচ্ছে আমি কিস্তিতে নিয়েছিলাম। এই কিস্তিতে নেওয়ারও কিন্তু একটা রহস্য আছে, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আসলে কাহিনীটা আসলে কি ঘটছে। দেখেন, এই মোবাইলটা আমার কিস্তিতে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। ইনফ্যাক্ট এর আগে কখনো আমি কিস্তিতে কখনো মোবাইল নেইনি। চাকরির সূত্রে আমার এক কলিগ, সে একটা বিপদে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। অ্যামাউন্টটা হচ্ছে 30,000। আমি তার কাছে 30,000 টাকা পেতাম, সে টাকাটা দিতে পারতেছিল না। পরবর্তীতে বলল যে একবারে তার এই টাকাটা দেওয়া অনেক চাপ হয়ে যায়। সে আমাকে বলে যে ভাই, আপনি কিছু একটা কিস্তিতে নেন। পরবর্তীতে সে আমাকে সাজেস্ট করে যে ভাই, আপনি একটা মোবাইল নেন কিস্তিতে, সম্পূর্ণ ডকুমেন্ট যা কিছু লাগে আমি নিয়ে দিচ্ছি আপনাকে মোবাইলটা, আপনি মোবাইলটা চালাবেন টাকার বদলে, আর আমি হচ্ছে মাসে মাসে কিস্তি দিব। আমার কারণে যদি একটা মানুষের একটু উপকার হয় তাহলে একটু উপকার আমি করি। আমি তার কথায় রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে হচ্ছে এই মোবাইলটা আমি কিস্তিতে নেই। সে আমাকে কিস্তিতে নিয়ে দেয়, আমি তার সাথে ছিলাম। সে আমাকে মোবাইলটা কিস্তিতে নিয়ে দিল ফার্স্ট টু লাস্ট। আপনারা এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম, যেটা ফার্স্টেও আপনারা একটু দেখলেন। গেল মাসের 9 তারিখ, অর্থাৎ এই মাসের 9 তারিখে 1 মাস কমপ্লিট। যখন আমি এই মোবাইলটা কিস্তিতে নেই, কিস্তিতে নেওয়ার সাথে সাথেই মোবাইলটা যখন অন হয়, তখনই আমি দেখতে পারি যে মোবাইলের উপরে এক লাইন ছোট্ট করে লেখা, এই মোবাইলটা কিস্তিতে নেওয়া হয়েছে। তো আমি আসলে অবাক হয়ে যাই যে ডিসপ্লের উপরে কি লেখা আছে যে এই মোবাইলটা কিস্তিতে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা সমস্যা, আসলে বিশাল একটা সমস্যা। কিস্তিতে যারা নেবেন তারা এটা একটু পয়েন্ট করে রাখেন যে আপনারা যদি এই মোবাইলটা কিস্তিতে নেন তাহলে কিন্তু আপনাদেরও এরকম একটা লেখা ওইখানে উঠে থাকবে যে মোবাইলটা কিস্তিতে নেওয়া হয়েছে। সব সময় আপনারা এটা খেয়াল করবেন, ডিসপ্লের উপরে একদম মিডল সাইডে হচ্ছে এই লেখাটা থাকে যে এই মোবাইলটা কিস্তিতে নেওয়া হয়। আসল কাহিনীটা ঘটলো যখন আসলে মোবাইলটা ঠিক 1 মাস হয়ে গেল। 9 তারিখে আমার মোবাইলে ডিসপ্লেতে লেখা ওঠে যে আপনার 1 মাস শেষ হয়ে গেছে, আপনাকে কিস্তি দিতে হবে, কিস্তি না দিলে মোবাইলটা হচ্ছে আস্তে আস্তে স্লো হয়ে যাবে। তো এরকম একটা লেখা ওঠার পর আমি ঘাবড়ে যাই, এবং কে আমাকে যে কিস্তিতে মোবাইলটা নিয়ে দেয় তাকে ফোন দিই যে ভাই, এইরকম এরকম এরকম কাহিনী, তো ডিসপ্লেতে এই লেখাটা শো করতেছে। পরবর্তীতে উনি আসলে, তখন আসলে ঈদ, এই মাসে তো আসলে ঈদ হয়েছে, যে কারণে উনি গ্রামের বাড়িতে চলে গেছে। তো উনি আর কিস্তিটা দিতে পারে নাই। উনি আসলে আজ পর্যন্ত সেই কিস্তিটা দেয় নাই। আর এই কিস্তিটা না দেওয়ার কারণে দেখেন আপনারা এইখানে এই যে স্পষ্ট করে যে লেখাটা কি লেখা আছে, এই লেখাটা হচ্ছে এইখানে কিন্তু উঠে আছে, এবং কি আমার মোবাইলটা পুরোপুরি লক হয়ে গেছে, আমি মোবাইলটা চালাতে পারতেছি না। এইখানে লেখা আছে হচ্ছে আপনার মোবাইলের ইএমআই পেমেন্টের সময়সীমা অতিবাহিত হয়ে গেছে। পাম্প স্টোর থেকে পাম্পে অ্যাপটি ডাউনলোড করে পেমেন্ট করুন। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর স্ক্রিন লক ও ওয়াটারমার্ক অটোমেটিক সরে যাবে। এখন একটা পয়েন্টে আসি। দেখেন, আপনারা যারা মোবাইলটা কিস্তিতে নেবেন, এমনও হইতে পারে যে আপনারা কোনো কারণে কিস্তিটা দিতে পারেন নাই। হতেই তো পারে, মানুষের তো আসলে প্রবলেমের কোনো শেষ নাই, অনেক রকম সমস্যাই কিন্তু আমাদের আছে। কোনো কারণে যদি আপনি কিস্তিটা না দিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের মোবাইলটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটা কিন্তু অনেক বিরাট একটা সমস্যা, কারণ আপনাদের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ ব্যাংকের অনেক অ্যাপস থাকে, বিকাশ, নগদ সব কিছু থাকে। আপনি কিন্তু টোটালি মোবাইলটা লক হয়ে যাবে, কোনো কিছুই চালাতে পারবেন না। মোবাইলটা লক অবস্থায় সিটিং, ইমার্জেন্সি কল আর অ্যাপস, শুধুমাত্র এই 3টা ফাংশনই চালু থাকবে। আপনি সিটিংসটা একটু ঘুরে ফিরে দেখতে পারবেন, শুধুমাত্র দেখা পর্যন্ত শেষ, কোনো কাজ করতে পারবেন না। আর ইমার্জেন্সি কল দিয়ে আপনি কিন্তু কল করতে পারবেন না। যদি কেউ আপনাকে কল দেয় তবে সেক্ষেত্রে শুধুমাত্র কলটা আপনি রিসিভ করতে পারবেন। আর যদি অ্যাপসে যান, আপনি এখানে মাত্র 3টা অ্যাপস পাবেন। পালপে অ্যাপসের মাধ্যমে আপনার টাকা পেমেন্ট করতে হবে, আর হোয়াটসঅ্যাপ দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং একটাই থেকে যার একটা ট্রান্সফার করবেন সেটাও করতে পারবেন না, কারণ স্ক্রিনটাই আপনার লক হয়ে থাকবে। এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা আপনাদের জন্য। তো যারা আসলে মোবাইলটা কিস্তিতে নেবেন তারা এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, এবং অবশ্যই আমার এই ভিডিওটা দেখে তারপরে হচ্ছে মোবাইলগুলো কিস্তিতে নেওয়ার সাজেশন থাকবে, কারণ এগুলো কিন্তু আপনাদেরকে অন্য কেউ বলবে না।
আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই সমস্যাটা তুলে ধরলাম। এখন জানি না আসলে আমার মোবাইলটা কবে খুলবে। তো 9 মাসের কিস্তিতে মোবাইলটা নেওয়া আছে, উনি কবে কিস্তি দেয় বলছে যে 2 মাসের কিস্তি নাকি একবারে দিবে। যদি একবারে দেয় তাহলে হয়তো বা আমার মোবাইলটা খুলতে পারে। তো পরবর্তীতে যদি আমার মোবাইলটা আসলে এই লকটা যদি খুলে, তাহলে আমি আপনাদেরকে জানাবো যে আমার আসলে এই লকটা খুলছে কিনা কিস্তিটা দেওয়ার পর। তাহলে আপনারা জানতে পারবেন যে আসলে কিস্তি দেওয়ার পর মোবাইলটা আসলে আদৌ খুলে কিনা। আপনাদের জন্য একটু সুবিধা হবে। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।